আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে মুনাফিক, এই মুনাফিক সম্পর্কে মহান স্রষ্টা রব্বুল আলামিন কুরআনে কারিমার মধ্যে দীর্ঘ একটা সূরা নাজিল করেছেন। কারণ মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি মানুষ্য জাতিকে জানিয়ে দিয়েছেন যে কাফেরের থেকে মুনাফিক তোমাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর হবে। সেটাই যদি আপনি উপলব্ধি করেন তাহলে সূরাতুল কাফিরুন, কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বেশি কথা লেখেননি, তবে মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা সূরা নাজিল করে বিস্তারিত আলোচনা করেছেন। তাই বিগত দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর যত জায়গায় ইসলামের ক্ষতি হয়েছে, শরিয়াতের ক্ষতি হয়েছে, দ্বীনের ক্ষতি হয়েছে, প্রত্যেকটা জায়গায় এই মুনাফিকদের জন্যই ক্ষতি হয়েছে। তাই মুনাফিক থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আপনি চিনবেন কিভাবে মুনাফিক? তো আসুন মুনাফিক সম্পর্কে তিনটি বড় আলামত আমি আপনাদের কাছে একটু জানিয়ে রাখি। আর তার আগে বলে রাখি, ভিডিওটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় তাহলে অবশ্যই একটা লাইক করে আপনি একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। মুনাফিকের প্রথম আলামত হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলে, অধিক পরিমাণে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীদের উপরে মহান স্রষ্টা রব্বুল আলামিনের লানত, এবং আপনারা সকলেই জানেন যে মিথ্যার কোনো ভবিষ্যৎ থাকে না। 2 নম্বরে যে আলামতটা দেখবেন সেই আলামতটা হচ্ছে মুনাফিক সবসময় আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত বলতে গেলে আমরা একটা জায়গায় আটকে যাই, সেটা হচ্ছে যে কারোর কাছে কোনো জিনিস, কোনো বস্তু রেখে দিলাম, সেই বস্তুটা সে আমানতের সঙ্গে আমাকে ফেরত দিল, তাকেই আমরা আমানতদার মনে করি। কিন্তু আমানত এটা একটা ব্যাপক শব্দ। তো আগামী দিনে এই আমানত সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে মুনাফিক চেনার জন্য বড় উপায় হচ্ছে যে ব্যক্তি আমানতের খেয়ানত করে। 3 নম্বর আলামত হচ্ছে মুনাফিকের সবথেকে বড় আরেকটা আলামত, সে পরনিন্দা করতে এবং পরনিন্দা শুনতে ভালোবাসে। সমাজের বুকে অনেক মানুষ রয়েছেন যে সমস্ত মানুষেরা আপনার কাছে এসে অপরের নিন্দা গাইবে, অপরের খারাপ কথাগুলি বলবে। মাথায় রাখবেন এতটুকু, যে ব্যক্তি আপনার সামনে এসে অন্যের দোষ বলতে পারে সেই ব্যক্তি আপনার অগোচরে আপনার বিরুদ্ধচারণও করতে পারে। তাই যে ব্যক্তি পরনিন্দা করতে ভালোবাসে এবং শুনতে ভালোবাসে, উভয় ব্যক্তি মুনাফিক। তো এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত হতে হবে, তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।